পরীক্ষা দেবে আমি জানি না ভাই। যাকে আমি চিনি না তার জন্য কথা করে কোনো লাভ নেই। আমি শুধু একটাই নাম জানি, তার নাম হচ্ছে MB মমতা ব্যানার্জি। থ্যাংকস। আর মাত্র একদিনের অপেক্ষা, উপনির্বাচন ভবানীপুরে। গোটা রাজ্যের মানুষের নজর এখন ভবানীপুরের দিকে। ভবানীপুর উপনির্বাচনের হাই ভোল্টেজের প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করতে শিল্পপতি ও তাদের আত্মীয় বন্ধু বান্ধবীদেরকে মাঠে নামার ও জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করার আহ্বান জানালেন কলকাতা লেদার কমপ্লেক্স ট্যানারি অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা শিল্পপতি ইমরান আহমেদ খান। এদিন কলকাতার এক হোটেলে সিএলসি ট্যানারি অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তিনি উপস্থিত বানতলা চর্মনগরীর শিল্পপতিদের সংবর্ধনা জ্ঞাপন করার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করার আহ্বান জানান ইমরান আহমেদ খান। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এশিয়ার বৃহত্তম চর্মনগরী বানতলা চর্মনগরীকে সাজিয়ে তোলার স্বপ্ন দেখছে সে কথা জানান ইমরান আহমেদ খান। তিনি বলেন, দেশের অন্য সব রাজ্যের সাথে সাথে কেন্দ্রীয় সরকার চর্মশিল্পে কুঠারাঘাত করে শিল্পকে বন্ধ করতে চাইছে, আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লড়াই করে চর্মশিল্পকে বাঁচাতে নানান পরিকল্পনা করে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে বানতলা চর্মনগরী যে নতুন করে বাঁচার পথ পেয়েছে সে কথা জানান ইমরান আহমেদ খান। তিনি বলেন, গোটা রাজ্যে আজ যেভাবে উন্নয়নের ধারা বইছে, কলকাতা লেদার কমপ্লেক্স সেজে উঠেছে সেই ধারাবাহিকতা বজায় রাখতে এবং শিল্পকে বাঁচাতে সকলকে একযোগে মাঠে নেমে লড়াই করতে হবে, সে কথা জানান ইমরান আহমেদ খান। এদিন সভাপতি রমেশ কুমার জুনেজাক, গোপাল কুমার নরেদি, ইকবাল আলম, খুরশিদ আলম, আব্দুল মাতিন, শাহিদ পারভেজ, জিয়া নাফিজা, বিনয় কুমার সিং সহ বিশিষ্ট শিল্পপতিগণ। এদিন ইমরান আহমেদ খান বলেন, ভবানীপুর উপনির্বাচনের রেকর্ড ভোটে জয়ী হবেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় এবং 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে দেশ গঠনের দৃষ্টান্ত স্থাপন করবেন সে কথা জানান ইমরান আহমেদ খান। তিনি বলেন, ये टेस्ट जो वो लिटमस टेस्ट कह रहे थे वो भी हार चुके हैं और लिटमस टेस्ट के बाद उनको आफ्टर इफेक्ट भी पता चले कि कैसे जोर का झटका धीरे से लगता है और कैसे हवाई चप्पल और साड़ी में एक औरत इनको बंगाल से नहीं पूरे हिंदुस्तान जो बात भेजेगी उसकी तैयारी शुरू हो गई है। ये भवानीपुर के इलेक्शन में आपको माननीय ममता बनर्जी को ज्यादा से ज्यादा वोट देकर जिताना है। अपने सारे काम को उस दिन छोड़कर आपको सुबह सवेरे उठकर जो भी लोग वहां रहते हैं, मैं जानता हूं बहुत सारे लोग भवानीपुर कॉन्स्टिट्यूएंसी के वोटर हैं, उनके फ्रेंड्स हैं, उनके फैमिली के दोस्त यहाँ रहते हैं, आप सभी से मैं रिक्वेस्ट करता हूं, प्लीज डू नॉट मिस दिस अपॉर्चुनिटी टू वोट इन फेवर ऑफ ओनली ममता बनर्जी।